সম্ভবত ওষুধেই কাজ হয়ে যাবে, অপারেশনটা করতে হবে না। সিমটমস দেখে তাই মনে হলো আমার। ম্যাম, আপনাকে এরকম কেন লাগছে? আপনি খুব চিন্তা করছেন বলে? আপনি খাননি কিছু, তাই না? মুখটা একদম শুকিয়ে গেছে। তাছাড়া খাবেনি বা কখন, খাওয়ার সময় বা কখন পেলেন? আমি ঠিক আছি, আসছি। তুমি কিন্তু দেখা করেই চলে এসো, বেশিক্ষণ থেকো না। তার কারণ ওর যদি এক্সাইটেড হয়ে যায় সেটা ঠিক হবে না। চিন্তা করবেন না স্যার, আমি এমন কিছু করব না যাতে শঙ্কর স্যারের কোনো ক্ষতি হয়। সেটুকুন ভরসা আছে আমার তোমার উপর। চলো। মোহর, শোন না, আমরা বরং কেবিনের দিকে যাই। পুলিশ অফিসার বোধহয় স্যারের কেবিনেই ঢুকলেন, ওনার সাথে কিছু কথা বলবেন বোধহয়। আমরা বাইরেই ওয়েট করি, উনি বেরোলেই আমরা ঢুকবো। চল চল। শঙ্করবাবু, আমি সাব ইন্সপেক্টর পার্থ রয়। আমার কিছু জানার ছিল, আপনি কি এখন কথা বলতে পারবেন? না, কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। ঠিক আছে, যদি বলতেই হয় তাহলে আপনাকে সংক্ষেপে বলছি। দেখুন, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যে আমি নিজেই দায়ী। এই অ্যাক্সিডেন্টের জন্যে বা এই অ্যাক্সিডেন্টের পেছনে কেউ বা কারোর কোনো ইনসিগেট নেই। তাছাড়া আমাকে একটা প্রশ্ন উত্তর দিন তো, আপনারা আমার অ্যাক্সিডেন্টের জন্যে মোহর বসুকে অ্যাকিউজ কেন করছেন? না না, অ্যাকচুয়ালি মোহর বসুর এগেনস্টে আপনার পরিবার থেকে আমার কাছে একটা ভার্বাল কমপ্লেন এসেছিল, সেই জন্যই আর কি। দেখুন অফিসার, আমার পরিবারের তো ওখানে কেউ ছিলেন না, দুর্ঘটনাস্থলে তো আমিই ছিলাম। শোন না মোহর, অফিসার বেরিয়ে যাক, তারপরে আমরা ঢুকবো। আমরা বরং এখানেই দাঁড়াই। দেখুন, অ্যাকচুয়ালি যদি আপনার পরিবার থেকে আমার কাছে কোনো কমপ্লেন আসে তাহলে তো আমাকে সেটা অ্যাটেন্ড করতেই হবে না। অফিসার, আপনি বুঝতে কেন পারছেন না? আমি সুস্থ আছি, আমি ঠিক আছি, আমি সচেতন আছি। আমার পরিবারের লোক যদি কমপ্লেন করে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি তো কোনো কমপ্লেন করছি না। দেখুন, মোহর বসুর এখানে কোনো ভূমিকা নেই। মোহর বসু শুধুমাত্র আমাদের কলেজের স্টুডেন্ট। আপনি মোহর বসুকে কোনো হ্যাকেল করবেন না। আপনি কিন্তু অফিসার মোহর বসুকে থানায় ডাকবেন না, প্লিজ। দেখুন, আমাদের তো একটা প্রোটোকল আছে। অফিসার, হ্যাং ইয়ার প্রোটোকলস। আমি তো কারোর সম্বন্ধে কোনো কমপ্লেন করিনি, তাই আপনারা কাউকে ডাকতে পারেন না। তাছাড়া আমি তো মরে যাইনি, আমি সুস্থ আছি। আমি কথা বলছি আপনার সঙ্গে। তাছাড়া আপনি যা জানতে চান আমি আপনাকে ব্রিফ করতে পারবো। বেশ, আপনি অত রাতে বকখালি গেছিলেন কেন? দাঁড়ান অফিসার, রাতে বকখালি যাওয়াতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? দেখুন অফিসার, আমি তো কোনো এরকম নোটিফিকেশন পাইনি। আপনাদের কি এরকম কোনো নির্দেশনামা আছে নাকি? না না, আমি জানতে চাইছি আর কি। অফিসার, আপনার জানতে চাওয়ার তো কথা নয়। আমি তো কোনো ক্রাইম করিনি। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি মাত্র। আমি তো কোনো আসামি নই, আমার নামে তো কোনো পুলিশি কেস নেই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাকে কৈফিয়ত দিতে হবে। আমার ইচ্ছা হয়েছে, আমি গিয়েছি। তাহলে সেই রাতেই আবার ফিরলেন কেন? কি মুশকিল, সেটাও আমারই ইচ্ছে। আমার ইচ্ছে হয়েছে বলে আমি ওখান থেকে ফিরেছি। তাহলে সেখানে মোহর বসুর সঙ্গে আপনার কি কথাবার্তা হয়েছিল? অফিসার, মোহর বসুর সঙ্গে যদি আমার কোনো কথা হয়ে থাকে সেটা আমি আপনাকে কেন জানাতে যাব বলুন তো? তাছাড়া আমি তো প্রথম থেকে একটা কথা বলছি আপনাকে, আমি আমার অ্যাক্সিডেন্টের জন্য
আপনারা তো কোনো কমপ্লেন করিনি। না না, দেখুন, এটা আপনার কমপ্লেনের ব্যাপার না। একটা অ্যাক্সিডেন্ট হলে পরে এমনিতেই আমাদের সেখানে যেতে হয়। হ্যাঁ বলছি তো, অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখুন অফিসার, আমি তো অন্য কোনো গাড়ির ক্ষতি করিনি, রাস্তায় কোনো ড্যামেজ করিনি। না, যদি যদি কোনো ক্ষতি হয়ে থাকতো, যদি কোনো ড্যামেজ হয়ে থাকতো, আমি ড্যামেজ যেতে প্রস্তুত। এই ব্যতীত আমি কত স্পিডে গাড়ি চালিয়েছি বা কেন অ্যাক্সিডেন্ট করেছি সেটা আপনারা এনকোয়ারি করুন। যদি কোনো পানিশেবল অ্যাক্ট হয়, যদি কোনো পানিশমেন্ট দেওয়ার মতো কিছু হয়, তাহলে আমি প্রস্তুত আছি। আপনি বলুন। বাট অফিসার, আপনারা এটা ভাবলেন কি করে যে আমার কোনো স্টুডেন্টকে আপনারা এনকোয়ারি করার জন্য ডাকবেন আর সে যাবে? অফিসার, আপনি মোহর বসুকে নির্দিষ্টভাবে বলে দেবেন যে ওর ওখানে কোনো প্রয়োজন নেই, তখন আমাদের প্রেমিসেসে আছে, আপনি জানিয়ে দেবেন। অফিসার, আপনার তদন্তের জন্য যা যা হেল্প করা সেটা আমি করব। আশা করি আপনার যা যা জানার ছিল বা যা বলার ছিল আমি সেটা আপনাকে বলেছি। দেখুন, আমার শরীরটা খারাপ, আই এম ভেরি টায়ার্ড। আমি এর বেশি আর কথা বলতে পারবো না, আমার কথা বলা বারণ আছে। তাহলে মোহর বসুর এগেনস্টে আপনার কোনো কমপ্লেন নেই, তাই তো? না, মোহর বসুর এগেনস্টে আমার কোনো কমপ্লেন নেই। ওকে, তাহলে আপনি আপনার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেবেন। আপনি একরকম বলছেন, আপনার পরিবার একরকম বলছে। দেখুন অফিসার, আমার পরিবারের কে কি বলছে সেটা আমার দায় নয় বা আপনারও দায় নয়, বরং আমি আপনাকে কি বলছি সেটা আপনার শোনার কথা। আপনি আসুন। নমস্কার। থ্যাংক ইউ। আপনার থানায় যাওয়ার দরকার নেই আজকে। স্যার, মোহর ভেতরে আসতে চায়, ও কি আসতে পারে? না, শাশ্বতী, একবার, আমি শুধু একটা কথাই বলতে চাই, একবার আমি যেতে চাই। সত্যি তুমি ওকে বলে দাও যে আমার সঙ্গে ওর কোনো কথা থাকার কথা নয়। স্যার, কথা আছে, আমি একবার শুধু আসতে চাই, একবার আমাকে আসতে দিন। আমি 1 মিনিটের বেশি সময় নেব না, প্লিজ প্লিজ আমাকে আসতে দিন। স্যার, মোহর খুব কষ্ট পাচ্ছে। কেন বলো তো? এসিবি কি কলকাতায় নেই? স্যার, আপনি মোহরের কাছেই বরং ওর কষ্টের কথাটা শুনুন। আমি বাইরে আছি।
যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে তুমি এত দরদ দেখাতে না মোহর। একটা কথা পরিষ্কার করে বলি, আমার কনসিডারেশন ভালো লাগে না। হ্যালো স্যার, কেমন আছেন?